ভ্যাকসিন সার্টিফিকেটে কোনো ভুল থেকে থাকলে সেই ভুলগুলো কিভাবে সংশোধন করবেন এবং সংশোধন করার পর কিভাবে নতুন সার্টিফিকেট বানাবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখে নেব। ভ্যাকসিন সার্টিফিকেটে যদি নামের বানান ভুল থাকে বা বয়সে ভুল থাকে বা জেন্ডারের ভুল থাকে বা আইডি কার্ডের নাম্বারে ভুল থাকে তাহলে এই ভুলগুলো অবশ্যই সংশোধন করতে হবে, না হলে আপনার এই সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না। তো চলুন এবার দেখে নিই কীভাবে এই ভুলগুলো সংশোধন করবেন। cowin.gov.in এই ওয়েবসাইটে আসবেন। আসার পর দেখুন প্রথমে আছে রেজিস্টার অর সাইন ইন, এই অপশনটাতে ক্লিক করবেন। ভ্যাকসিন নেওয়ার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি টাইপ করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশনটাতে ক্লিক করবেন। আপনার এই মোবাইল নাম্বারে যতজনের ভ্যাকসিন সার্টিফিকেট জেনারেট হয়েছে প্রত্যেকের ডিটেলস এখানে চলে এসছে। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রেজ অ্যান ইস্যু, এই অপশনটাতে ক্লিক করবেন। আপনি কি সংশোধন করতে চান? কারেকশন ইন মাই সার্টিফিকেট রিগার্ডিং নেম, এজ, জেন্ডার অর ফটো আইডি। যদি আপনি ভ্যাকসিন সার্টিফিকেটের এই তথ্যগুলো কারেকশন করতে চান তাহলে প্রথম অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন কি বলা আছে যে ভ্যাকসিন সার্টিফিকেট ক্যান অনলি বি চেঞ্জড ওয়ান টাইম, অল চেঞ্জেস আর পার্মানেন্ট। আপনি ভ্যাকসিন সার্টিফিকেট শুধুমাত্র একবার পরিবর্তন করতে পারবেন, যা পরিবর্তন করবেন সেটাই পার্মানেন্ট হবে, দ্বিতীয়বার আর কোনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং চেঞ্জ করার আগে ভালো করে তথ্যগুলো জেনে নেবেন। এরপর সিলেক্ট এ মেম্বার এখানে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরে যতজনের নাম রেজিস্টার আছে প্রত্যেকের নাম এখানে দেখা যাবে। আপনি যার সার্টিফিকেট কারেকশন করতে চান তার নামের উপরে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে যে আপনি নাম চেঞ্জ করতে চান কিনা বা ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান কিনা, জেন্ডার পরিবর্তন করতে চান কিনা, বা ভোটার কার্ড বা আধার কার্ড যে ডকুমেন্ট আপনি দিয়েছিলেন সেই নাম্বারে ভুল থাকলে সেটা পরিবর্তন করতে চান কিনা। নাম চেঞ্জ করতে চাইলে চেঞ্জ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার সঠিক নামটা এখানে টাইপ করবেন। একইভাবে যদি ডেট অফ বার্থ, জেন্ডার বা ফটো আইডি চেঞ্জ করতে চান সেগুলোর পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর সঠিক তথ্যটা লিখে দেবেন। এরপর আপনাকে একটা আইডি প্রুফ আপলোড করতে হবে। আপনি ভ্যাকসিন নেওয়ার সময় যে আইডি প্রুফ দেখিয়েছিলেন, ভোটার কার্ড বা আধার কার্ড যেটা দিয়েছিলেন সেটার একটা স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে। আপলোড ফাইল এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে সেই ডকুমেন্টটা আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড করার পর কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। এরপর এই তথ্যগুলো ভালো করে দেখে নেবেন যে আপনি কি কি চেঞ্জ করতে চাইলেন। এগুলো দেখার পর ফাইনালি আপনি সাবমিট রিকোয়েস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ফর ভ্যাকসিন সার্টিফিকেট, ইয়োর রিকোয়েস্ট ফর নেম অর ফটো আইডি চেঞ্জ হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। ঠিক এভাবেই আপনি ভ্যাকসিন সার্টিফিকেট কারেকশন করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা করার পর 48 ঘন্টার মধ্যেই আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তখনই আপনি নতুন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আবার কোউইন পোর্টালে লগ ইন করবেন। লগ ইন করে দেখতে পাবেন প্রথমে আছে ট্র্যাক রিকোয়েস্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যার সার্টিফিকেট কারেকশন করতে দিয়েছিলেন তার নামটা এখানে শো করবে এবং স্ট্যাটাসটা এখানে দেখে নেবেন। স্ট্যাটাস কী আছে? পেন্ডিং। ইউর রিকোয়েস্ট ফর সার্টিফিকেট কারেকশন চেঞ্জ হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড টু দ্য ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ফর ফার্দার প্রসেসিং। 48 ঘন্টার মধ্যেই আপনি এই স্ট্যাটাসটা ফাইনালি দেখতে পেয়ে যাবেন, অর্থাৎ আপনার এই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়েছে কি না। অ্যাপ্রুভ হয়ে থাকলে নতুন সার্টিফিকেটটা আপনারা এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।